বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সুস্থ আছেন এই কামনায় শুরু করছি আজকের আমার ভিডিওটি। তো আজকে আমি দেখুন এই সুন্দর যে স্ট্রবেরিটি আছে এটি আপনাদেরকে টিউটোরিয়াল করে দেখাবো। এটি আমি একটি চাবির রিং তৈরি করেছি। তো এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। স্ট্রবেরিটি দেখতে বেশ ভালোই লাগে। এটি চাবির রিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, ঘর ডেকোরেশনের কাজেও ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। এর জন্য আমি বিটেক্সের এই দুটি কালার নিয়ে নিয়েছি, সবুজ কালার আর মিষ্টি কালার। তো আমি এই দুটি কালার দিয়েই এই স্ট্রবেরিটি তৈরি করব। এর জন্য আমি 4.5 mm এর হুক নিয়ে নিয়েছি। তো শুরু করা যাক বন্ধুরা। প্রথমে নিয়ে নিচ্ছি আমি গ্রিন কালারের উলটি। তো আমি একটি স্লিপ নট দিব প্রথমেই, দিয়ে 5টি চেইন দিব। 1 2 3 4 5। তো 5টি চেইন দেওয়ার পর আমি প্রথম চেইনটিতে জয়েন্ট দিয়ে দিব। দিয়ে আমি এখন 3টি চেইন তৈরি করব, 1টি 2টি এবং 3টি। এটিকে একটি আমি ডাবল ক্রোশি কাউন্ট করব, করে এখানটায় আমি আরও একটি ডাবল ক্রোশি দিব, দিয়ে একটি চেইন দিব। চেইন দেওয়ার পর আমি এখানে ডাবল ক্রোশি দুটোকে একত্রিত করে জয়েন্ট করব। তো ডাবল ক্রোশির অর্ধেকটি নিয়ে নিলাম, আরও একটি ডাবল ক্রোশির অর্ধেক নিয়ে নিলাম। নেওয়ার পর আমার 3টি লুপ হয়েছে, এগুলোকে আমি একসাথে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি একটি চেইন দিলাম। তো দেখুন এখানে আমার এটাতে 3টি চেইন দেওয়ার কারণে এটা এভাবে তৈরি হয়েছে। তো এই দুটোকে একটি, এই দুটোকে একটি, এভাবে করে মোট আমি 12টি তৈরি করব। তো এখানে আমি 2টি তৈরি করেছি, আরও আমার 10টি লাগবে। তো করে নিচ্ছি 10টি। একত্রিত করব, করে জয়েন্ট দিব, একটি চেইন দিব, আবারও ডাবল ক্রোশির অর্ধেক করব, দুটো দুটো 3টি লুপ হবে। এই 3টি লুপকে একত্রিত করব, করে একটি চেইন দিয়ে জয়েন্ট করব। দেখুন ডাবল ক্রোশির অর্ধেক, 3টি লুপ, জয়েন্ট, চেইন, ডাবল ক্রোশির অর্ধেক, ডাবল ক্রোশির অর্ধেক, 3টি লুপ, জয়েন্ট, চেইন, ডাবল ক্রোশির অর্ধেক, ডাবল ক্রোশির অর্ধেক, 3টি লুপ, চেইন। এখানে 8টি হয়েছে, আমি বাকিগুলো দিচ্ছি। 9 10 11 এবং 12।
এটি আমার 12 নম্বরটি হচ্ছে। আমি একটু গুনে নিচ্ছি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি এবং 12টি। এখন আমি এখানটায় জয়েন দিয়ে দিব 3 নাম্বার চেইনে। 1 2 3 এখানে জয়েন দিয়ে দিব। তো আমি এখন চেইন দিয়ে স্লিপ স্টিচ করে নেব, করে কেটে দিব সুতাটা। আর এখানটায় আমি টাইট করে দিব একটু। এখন আমি মিষ্টি কালারের উলটি জয়েন্ট করে নিব। তো দেখুন আমি এখান দিয়ে এভাবে ধরে সুতাটি নিয়ে আসব, এনে একটি চেইন দিব, দিয়ে এটাকে টাইট করে ধরবো, ধরে দিয়ে দিব আরও দুটো চেইন। তো দুটো চেইন ধরে এটাকে একটি ডাবল কুশি ধরবো, ধরে এই যে লুপের মধ্যে আমি উঠিয়েছি এখানে দিয়ে দিব আরও দুটো ডাবল কুশি, একটি 2টি। তো এই দুটো ডাবল কুশি আর এটি হচ্ছে 3টি। তো এরপর আমি পরের যে লুপটি আছে ওখানে 3টি ডাবল কুশি দিব। এই যে 3টি ডাবল কুশি হয়েছে। এখন আমি পরের যে ঘরটি আছে সেখানে দিব আবারও 3টি ডাবল কুশি। দুই 3। তো এইভাবে করে আমি পরের ঘরটিতেও দিয়ে নেব 3টি ডাবল কুশি। প্রত্যেকটি ঘরেই এই রাউন্ডের 3টি করে ডাবল কুশি হবে। দুই 3, 1 2 3। 1 2 3। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। প্রত্যেকটি ঘরেই এখানে, এখানটায়, এখানটায় আমি 3টি করে ডাবল কুশি নিয়ে নিচ্ছি। এখন আমি এখানটায় নিব 1টি 2টি 3টি। পরের এই ঘরে একটি 2টি 3টি, একটি
দুটি, তিনটি, একটি, দুটি, তিনটি, একটি, দুটি এবং তিনটি। তো আমি গুনে নিচ্ছি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি এবং 12টি। আমার দ্বিতীয় রাউন্ডে 12টি ঘর হয়েছে। এক একটি ঘরে আমি 3টি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। তো এখন 3 নাম্বার ঘরে আমি জয়েন্ট করে নেব 1 2 3। জয়েন্ট করে দেখুন আমি এখানটায় স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি প্রত্যেকটি ঘরে। একটি, দুটি, তিনটি। তো 3টি ঘরে আমি স্লিপ স্টিচ দেওয়ার পর 3টি চেইন দিব, দিয়ে এই যে ঘরটিতে আমি 3টি আরও দুটো ডাবল কুশি দিয়ে দিব। কারণ হচ্ছে আমি 3টি চেইনকে একটি ডাবল কুশি কাউন্ট করে নিচ্ছি, 1 2 3। তো একইভাবে পরের ঘরেও হবে 1 2 3। তো এখানে আমার 2টি হয়েছে, আমি এখানে আরও 3টি ঘর করে নিচ্ছি, 1 2 3, 1 2 3। পরের ঘরেও করে নিচ্ছি 1 2 3। তো বন্ধুরা দেখুন আমি এখানে 5টি ঘর করে নিয়েছি, 1টি 2টি 3টি 4টি 5টি। এখন আমি যা করব, এখন আমি এই যে এখান থেকে একটি ঘর স্কিপ করব, করে পরের ঘরে আমি কাজ করব, 3টি ডাবল কুশি তুলব। তো আমি স্কিপ করে নিচ্ছি, এটি করে পরের যে ঘরটি সেখানে আমি দিয়ে দিচ্ছি 3টি ডাবল কুশি। একটি, দুটি, তিনটি। তো আমি এখানে একটি ঘর স্কিপ করে পরের ঘরে আমি 3টি ডাবল কুশি তুলে নিয়েছি। তো এইভাবে আমি আরও 4টি ডাবল কুশি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এখানে এটি স্কিপ করার পর 5টি ঘর করে নিয়েছি, 1টি 2টি 3টি 4টি 5টি। তো আমি 5টি করার পর এই পাশেও একটি ঘরকে স্কিপ করব। এই যে আমি এই ঘরটিকে স্কিপ করব, করে পরের ঘরে জয়েন্ট দিয়ে নিব। তো পরের ঘরে আমার শেষ, এখানে 3 নাম্বার চেইন ঘরে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি। মূলত এভাবেই এই স্ট্রবেরিটি তৈরি হবে। এক ঘর করে দোনো পাশে স্কিপ করতে হবে। তো আমি এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি, 1টি 2টি এবং 3টি। দেওয়ার পর আমি এখানটায় 3টি চেইন তুলব, যেটাকে আমি একটি ডাবল কুশি কাউন্ট করব এবং দিয়ে দিব আরও দুটো চেইন। তো এইভাবে করে প্রথমে আমি 5টি দিয়েছি, এখন আমি একটি করে কমাবো। তো 5টি দেওয়ার পর এখন আমি 4টি ঘরে তুলে নেব, 3টি করে ডাবল কুশি। এখানে একটি আরও 3টিতে তুলে নিচ্ছি, 1টি 2টি 3টি ডাবল কুশি, 2 ঘর হয়েছে। এখন আমি আরও দুটো ঘর করব, 1 2 3, 3টি ডাবল কুশি হলো। আমি আরেক ঘর ডাবল কুশি 3টি তুলে নেব, 1 2 3। তো দেখুন আমার এখানটায়
একটি, দুটি, তিনটি, চারটি। এই আগের রোতে আমি 5টি দিয়েছিলাম, পরের রোটিতে 1 নাম্বার রো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার রো। 3 নাম্বার রোতে আমি 5টি করে নিয়েছিলাম। এখন আমি 4 নাম্বার রো, 4 নাম্বার রোতে আমি 1টি, 2টি, 3টি, 4টি করে এই যে একটি ঘর, এটাকে স্কিপ করব, করে দেখুন এই যে এখানটায় এটি স্কিপ করব, এখানটায় 3টি ডাবল কুশি তুলব, 1 2 3। তো আমি এখানে একটি করেছি, আরও 4টি ঘর করব। 4টি ঘর করে আমি ফিরছি। আমি এই পাঁচটার মতো করে এই পাঁচটা করেছি। এই পাঁচটা যেমন 1টি, 2টি, 3টি, 4টি দিয়েছি, একটি ঘর স্কিপ করেছি। এই পাশেও আমি 4টি ঘর করে নিয়েছি, 1টি, 2টি, 3টি, 4টি। 4টি করার পর এখন আমি এই ঘরটিকে স্কিপ করব, করে 1 2 3 এই 3 নাম্বার ঘরে আমি জয়েন দিয়ে দিচ্ছি। এই দেখুন শেপটা এরকম হচ্ছে। তো এখন আমি পরের রোতে চলে এলাম, দিয়ে দিচ্ছি স্লিপ স্টিচ, 2টি, 3টি। স্লিপ স্টিচ দেওয়ার পর আমি 3টি চেইন দিব যথারীতি, দিয়ে ডাবল কুশি কাউন্ট করব এটিকে, এবং আরও 2টো ডাবল কুশি এখানে দিয়ে দিব। এখন এই আগের রুটিতে 4টি দিয়েছি, এখন পরের রুটিতে আমি 3টি ঘর করব। একটি করেছি, আরও 2টি করছি। দুটি হয়েছে, আমি আরও একটি করছি। করার পর আমি এই ঘরটিকে স্কিপ করব। 3টি দিয়েছি, 3টি দেওয়ার পর 1টি, 2টি, 3টি দেওয়ার পর আমি এই ঘরটিকে স্কিপ করব, করে এই ঘরে 3টি ডাবল কুশি তুলব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি এই ঘরটিকে স্কিপ করলাম, করে এই যে ঘরটি পরের যে এটির পরের যে ঘরটি, এটির পরের ঘরে আমি এখন 3টি ডাবল কুশি তুলে নিচ্ছি। তো এভাবে আমি এই পাশের মতো এই পাশের ঘরগুলোকে পূরণ করে নিচ্ছি। একটি দিয়েছি, আরও 2টো দিব। তো আমি 2টো দিয়ে দিচ্ছি। 3টি দেওয়া হয়ে গিয়েছে, 1টি, 2টি, 3টি। এখন আমি এই যে এরপরের যে ঘরটি, এটিকে স্কিপ করে আমি এখানে 3 নাম্বার চেনে জয়েন দিয়ে দিচ্ছি, 1 2 3। খুবই সহজ একটি স্ট্রবেরি। এখন আমি স্লিপ স্টিচ তৈরি করে দিচ্ছি, 1টি, 2টি এবং 3টি, এবং দিয়ে দিচ্ছি 3টি চেন, দিচ্ছি 2টো ডাবল কুশি। তো 3টে ডাবল কুশি হলো এখানে হয়ে, এখন আমি পরের ঘরে আবারও দিয়ে দিচ্ছি 2টো ডাবল কুশি, 3টি ডাবল কুশি। তো আগের ঘরে আমার 3টি যেহেতু হয়েছে, এখন পরের ঘরে একটি কমবে। তো এখন আমি এই যে এই 2 ঘরে 2টো তুলে নিয়েছি ডাবল কুশি, 3টি করে। পরের যে ঘরটি, এটাকে স্কিপ করব, করে পরের ঘরটিতে আমি দেখুন এটি স্কিপ করে এই ঘরে ডাবল কুশি তুলে নিচ্ছি। 2 লুজ হয়ে গেল, 2 3 এক ঘর, আরও একটি ঘর আমি তুলে নিচ্ছি। দুটো তোলা হয়ে গিয়েছে। আমি এই ঘরটি এখন স্কিপ করব, করে সরাসরি এইখানে যে 3টি চেনের 3 নাম্বার চেনে জয়েন্ট করে নিব, 1 2 3।
করে আমি একই নিয়মে স্লিপ স্টিচ তৈরি করব। একটি, দুটি, তিনটি দিয়ে দিব, তিনটি চেন দেওয়ার পর দুটো ডাবল কুশি দিব। দুটো ডাবল কুশি দিলাম। তো বন্ধুরা, আগের ঘরে দুটো ছিল, এখন আমার একটি, এটি লাস্ট ঘর এখানে। তো এই ঘরে আমি তিনটি ডাবল কুশি তোলার পর এই যে ঘরটি, এটিকে বাদ দিয়ে আমি পরের যে ঘরটি সেখানটায় তিনটি ডাবল কুশি তুলে নিচ্ছি। 2, 3। দেখুন, এরপরে ঘর বাদ দিয়ে আমি এরপরে একটি ঘর আছে, এই ঘরটি বাদ দিয়ে আমি এই 3 নাম্বার চেনের মাথায় জয়েন্ট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এখন আমি একটি চেইন দিয়ে সুতাটা কেটে নিব। তো আমি সুতাটাকে কেটে নিচ্ছি। এরকম হয়েছে আমার। তো আমি এখানকার এক্সট্রাটা কেটে নিচ্ছি। আমি এখন গ্রিন কালারের সুতা দিয়ে এখানে চেইন করব। তো এর জন্য আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি, দিয়ে 6 নম্বর ঘরটিতে আমি এটি জয়েন্ট দিব। 1, 2, 3, 4, 5, 6। দেখুন, 1, 2, 3, 4, 5, 6। তো 6 নম্বর ঘরটিতে আমি, দেখুন বন্ধুরা, ভালো করে এইভাবে নিয়ে এভাবে স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। নিয়ে এখন আমি এখানটায় 8টি চেইন দিব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। আমি 8টি চেইন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 1, 2, 3, 4, 5, 6। তো এই জায়গাটায় 6 নম্বর ঘরে দেখুন আমি এইভাবে করে জয়েন্ট দিয়ে দিব, স্লিপ স্টিচ। একটি চেইন দিয়ে আমি এখন এটা কেটে নিব। তো কেটে নিয়েছি। তো আমি এই অংশগুলোকে এখন ফিনিশিং দিয়ে দিব। তো ফিনিশিং দিয়ে ফিরছি বন্ধুরা। দেখুন, তো এটিকে চাবি রিং তৈরি করার জন্য এরকম একটি রিং প্রয়োজন। তো রিংটি এখান দিয়ে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে স্ট্রবেরি চাবি রিং।
তো দেখুন সুন্দর চা বেডিংটি তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের এই স্ট্রবেরি টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে যারা এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে, যাতে তারাও এই সুন্দর কাজগুলো শিখতে পারে। আপনাদের মূল্যবান যে কমেন্ট রয়েছে এই ভিডিও সম্পর্কে সেটি কমেন্ট সেকশনে জানাবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেখানে অল সিলেক্ট করে নেবেন। যারা যারা করেননি অল সিলেক্ট করে নেবেন, যাতে করে আমার পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলো আপনারা আগে দেখতে পারেন। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাকেরাস টাচের সাথেই থাকবেন সব সময়, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।